দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ২৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দেখা মিলবে নতুন রূপে সাজানো টাইগারদের। ওপেনিংয়ে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান, ইনজুরি কাটিয়ে ফিরছেন লিটন দাস, আর ফিনিশিংয়ে ইনফর্ম নুরুল হাসান সোহান। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব, আর স্পিনে রিশাদ হোসেনের জাদু দেখার অপেক্ষা। এই একাদশে আছে তারুণ্য, অভিজ্ঞতা আর জয়ের ক্ষুধা, যা বদলে দিতে পারে বাংলাদেশের টি-20 ভাগ্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর এমন ব্যালেন্সড একাদশ মাঠে নামতে যাচ্ছে, যেখানে প্রতিটি বিভাগেই রয়েছে পারফর্মাররা। দলের ইনিংস শুরু করবেন দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সময়ে সাইফ তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ইনিংসের শুরুতেই ম্যাচের টোন সেট করার ক্ষমতা রাখেন তিনি। অন্যদিকে তানজিদ কিছুটা ফর্মহীন থাকলেও টিম ম্যানেজমেন্ট এখনও তার উপর আস্থা রাখছে। আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি যে কোনো সময় ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিটন কুমার দাস। তার ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতা দলের জন্য বিশাল সুবিধা। মিডল অর্ডারে ভরসার নাম তাওহিদ হৃদয়, যিনি নিয়মিত দলের বিপর্যয় থেকে উদ্ধার করেন। পাশাপাশি শেখ মেহেদী হাসান অলরাউন্ডার হিসেবে ব্যাট বল দুই দিকেই সমান কার্যকর। দলের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবেন তিনি। শেষ দিকে ইনফর্ম ব্যাটার নুরুল হাসান সোহান এখন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার। সাম্প্রতিক ৩ ম্যাচেই অপরাজিত থাকা এই উইকেটকিপার ব্যাটার ঠান্ডা মাথায় ইনিংস গড়তে ও শেষ করতে পারেন দক্ষতার সঙ্গে। তার পাশে বিকল্প হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারি বা জাকের আলী অনিক। ছোট ইনিংসে গতি আনার ক্ষেত্রে শামীম কিছুটা এগিয়ে থাকলেও উইকেটের পেছনে জাকেরের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে। এই সিরিজে বল হাতে নজর থাকবে তরুণ স্পিনার রিশাদ হোসেনের দিকে। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি এখন দলের অন্যতম ভরসা। তার লেগ ব্রেক, গুগলি ও ভ্যারিয়েশন ব্যাটারদের বিপাকে ফেলতে পারে। পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, যার নিখুঁত কাটার এখনও প্রতিপক্ষের আতঙ্ক। তার সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে তরুণ তানজিম হাসান সাকিবকে, যিনি গতি ও সুইংয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। তাসকিন আহমেদের জায়গায় শরীফুল ইসলাম খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ মেহেদীর বিকল্প হিসেবে নাসুম আহমেদকেও দেখা যেতে পারে একাদশে, যিনি বামহাতি স্পিনে দলে বৈচিত্র্য আনবেন। সবশেষে আসন্ন ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এই একাদশে অভিজ্ঞতা, তারুণ্য ও পারফরমেন্সের এক দারুণ মিশ্রণ দেখা যাবে। টাইগারদের এই নতুন গঠন যদি ছন্দ খুঁজে পায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আসা শুধু সময়ের অপেক্ষা।